আসসালামু আলাইকুম। তো আজকে আমরা প্রোডাক্টের সাইজ চার্ট কিভাবে অ্যাড করে সেই জিনিসটা দেখব। আমি একটি প্রোডাক্টে গেলাম। সাইজ চার্টটা আমরা অনেক সময় প্রোডাক্ট কিনতে গেলে দেখতে পারি যে আসলে আহ, আহ, অথবা অ্যাড টু কার্ট করার সময় আমরা আলি এক্সপ্রেস অথবা অ্যামাজন থেকে দেখতে পারি যে এখানে একটি সাইজ চার্ট নামে একটি অপশন থাকে, যেখান থেকে আমরা আমাদের কান্ট্রি ওয়াইজ অথবা আমাদের বডি শেপ অনুযায়ী অনুযায়ী অথবা হাইট অনুযায়ী আমরা বিভিন্ন সাইজ টাইপ এগুলো চুজ করতে পারি। সাইজ চার্টটা কীরকম আমি যদি এখান থেকে দেখাই, আমি চ্যাট জিপিটিতে এখানে জাস্ট একটা প্রম্পট দিয়েছিলাম যে বেবি সাইজ চার্ট, এরকম আপনি একটা লিখতে পারেন যে সিম্পল বেবি বেবি ড্রেস সাইজ চার্ট। হ্যাঁ, লিখলেই এরকম একটা সাইজ চার্ট দিয়ে দিবে। তো এটাকে আমরা চলেন কপি করি। তো এই ফুল জিনিসটাকে আমরা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। আচ্ছা, এটা কপি থাকলো। এখন আমরা ব্যাক এন্ডে আসবো। আসার পরে আমরা অনলাইন স্টোর এখানে ক্লিক করব। তারপর হচ্ছে পেজেস, এখানে যাব। যাওয়ার পর অ্যাড পেজ, একটা নতুন পেজ নিব। পেজের নাম হবে সাপোজ আমি দিলাম সাইজ। এবং এখানে চাইলে আমরা এই যে এখানে থ্রি ডট আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। ক্লিক করলে ইনসার্ট টেবিল, এটা। তারপর হচ্ছে ইনসার্ট টেবিল, এইখানে আসবেন। এখন আপনি চাইলে আপনার মতো করে এখান থেকেই আপনি সাজাতে পারেন। ক্লায়েন্ট যদি কোনো ক্যানভা থেকে ডিজাইন করা কোনো ইমেজ দিয়ে থাকে, তাহলে সেটা আপনি এক ক্লিকে এইভাবে এখানে বসাতে পারেন। হ্যাঁ, তো আমি সেই ইমেজের মধ্যে গেলাম না। আপনি চাইলে এই ইমেজটা এই টেবিলের বাহিরেও রাখতে পারেন। আরেকটা দেখায় আপনাদেরকে এরকম। তো অনেক সময় ক্লায়েন্ট এগুলি দিয়ে দেয় ইমেজ আকারে। হ্যাঁ, তো ডিপেন্ড করে উনি কী রকম দিল। এই টেবিলটাকে আমরা যদি আরেকটু অর্গানাইজ করতে চাই, সেক্ষেত্রে থ্রি ডটে আবার ক্লিক করব, ইনসার্ট টেবিল। এখন দেখতে পাচ্ছেন আপনারা ইনসার্ট কলাম বিফোর, যদি ক্লিক করি এরকম একটা কলাম দিল। আমি আরেকটা কলাম চাই, ইনসার্ট কলাম বিফোর। তিনটা হলো, আমি এই কলামের ভেতর বলতেছি আমাকে আরেকটা কলাম দাও। হ্যাঁ, তো চারটা হলো। এইরকমভাবে আপনারা নিতে পারেন। তো আমি এটা চাচ্ছি না, এটা আমি রিমুভ করে দেই। নতুন করে আমি ইনসার্ট টেবিল এটা দিলাম এবং এর ভেতরে আমরা চ্যাট জিপিটি থেকে যে কোডটা কপি করে রেখেছিলাম সিম্পলি এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করলেই দেখেন এরকম চলে আসলো। হ্যাঁ, তো আচ্ছা, এখানে একটা স্পেস দেখাচ্ছে, সমস্যা নেই, আপনারা এটা ফিক্স করে নেবেন। কন্ট্রোল জেড দিয়ে দেখি, কন্ট্রোল শিফট ভি। আচ্ছা, এখন আসলে এরকম ঠিক আছে। হ্যাঁ, পারফেক্ট, এরকম থাকুক, সমস্যা নেই। আমরা প্রথম থেকে একটা এন্টার প্রেস করে নিব শুরুর দিকে, যাতে এটা দেখতে সুন্দর দেখায়। নিচে থেকে দিলাম দুইটা, মনে হচ্ছে বেশি। আচ্ছা, এরপর হচ্ছে উপর থেকে একটা দিই। ঠিক আছে, এরকম দিলাম। আপনারা দুইটা এন্টার দিয়ে নেবেন। চাইলে এখানে কোনো টেক্সট আপনারা অ্যাড করতে পারেন। এটাকে আমরা সেভ করলাম। হ্যাঁ, এবং অবশ্যই খেয়াল রাখবেন এই পেজটা হিডেন অবস্থা আছে, এটাকে ভিজিবল করতে হবে। তা আমি ভিজিবল করে দিলাম। এইখানে আমাদের কাজ শেষ আশা করি। তো চলেন আমরা থিমস, আমাদের যে অপশন, সেই থিমের এখানে আসলাম। এখন আমরা যে কোনো একটি প্রোডাক্টের ভেতর এই সাইজ চার্টটা অ্যাড করব। সিম্পলি আমরা কাস্টমাইজ, এটাকে আরেকটি ট্যাবে ওপেন করলাম। এটা লোড নিচ্ছে কেন? আচ্ছা, সেভ করি। এখন ঠিক আছে। তো থাকলো এটা এভাবে। আমরা চলেন হোম পেজ, প্রোডাক্ট, ডিফল্ট প্রোডাক্ট। তা আমি চাই সাইজ চার্টটা থাকবে হচ্ছে আমার এই কোয়ান্টিটির যে নিচে। হ্যাঁ, এটার আন্ডারে। তো এই হচ্ছে কোয়ান্টিটি সিলেক্টর। আমরা তার নিচে একটি অ্যাড ব্লক কলাপসেবল রো এর ভেতরে যাব এবং হচ্ছে এটার একটা নাম দিতে পারি আমরা। ধরেন আবার একটা নাম দিলাম যে সাইজ চার্ট, এরকম একটা নাম। এবং আইকনটা আমরা চেঞ্জ করতে পারি। আইকনটা খুব সম্ভবত রোলার নামে একটি আইকন আছে, যেটা এই সাইজ চার্টের সাথে খুব সুন্দর দেখায়। হ্যাঁ, দেখি আসে কিনা। হ্যাঁ, এই হচ্ছে সাইজ চার্টের অপশনটা। এইখানে আপনি চাইলে কন্টেন্ট আপনি দিতে পারেন এইভাবে, যেটা ক্লিক করলে এখানে কন্টেন্টটা দেখাবে। বাট আমরা একটা পেজ ধরাবো এখানে, রো কন্টেন্ট ফ্রম পেজ সিলেক্ট।
এবং আমরা এখন দেখতে পাবো সাইজ নামে আমরা যে ব্যাকএন্ড থেকে যে পেজটা ক্রিয়েট করেছিলাম সেটাই। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখন এটাকে সেভ করি, তো চলেন আমরা আমাদের স্টোরটাকে ভিউ করি। আমি যে কোনো একটি প্রোডাক্টে গেলাম, নিচে আসলাম, আমরা দেখতে পাবো এই যে সাইজ চার্ট নামে একটা অপশন। আমরা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে সাইজগুলি দেখাচ্ছে, হ্যাঁ, কীরকম। তো এইভাবে আমরা চাইলে সাইজ চার্টটা ক্রিয়েট করতে পারি যেই কোনো প্রোডাক্টের অনুযায়ী। ক্লায়েন্ট অবশ্যই আপনাকে সাইজ চার্টের যে টেক্সট সেগুলো দিয়ে দেবে বা ফরম্যাটটা দিয়ে দিবে, অথবা সে একটি ইমেজ আপনাকে দিয়ে দিবে। আপনার কাজ হচ্ছে সেটা এইখানে প্রোডাক্টের আন্ডারে অথবা সে যেইখানেই চাইতে পারে সেটা অ্যাড করা, হ্যাঁ। তো এই ধরনের কাজের জন্য আপনি 20 থেকে শুরু করে $40-50 পর্যন্ত চার্জ করতে পারেন।